এরকম দামি হেলমেট পরেও আমাদের হইতে পারে আপনার অ্যাক্সিডেন্ট। তো আমরা কিভাবে এ ধরনের ঝুঁকি থেকে বাঁচতে পারি তা জানাবো আজকে। তো এখন আসুন আমরা বিপদ থেকে আসলে বাঁচার কিছু উপায় দেখি। ইনশাল্লাহ এই ৩-৪টা উপায় বলবো, এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার আর সমস্যা হবে না। আর প্রথম যেটা সেটা হচ্ছে আপনারা সবসময় টার্ন নেওয়ার সময় লুকিং গ্লাস ফলো করতে হবে। আমরা টার্ন নেওয়ার সময় লুকিং গ্লাস ফলো করি না। শুধু টার্ন নেওয়ার সময় না, আসলে ব্রেক করার সময়ও আপনার যখন ব্রেক করবেন, হুট করে রানিং অবস্থায় ব্রেক করবেন, তখনও লুকিং গ্লাস আসলে ফলো করতে হবে। লুকিং গ্লাসটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা অবশ্যই ফলো করে এরপরে টার্ন নিতে হবে আর হচ্ছে আপনার ব্রেক করতে হবে। ধরেন আপনার টার্ন নেওয়ার সময় লুকিং গ্লাস না দেখলে গাড়ি তো রানিং এ থাকে, হুট করে এসে মেরে দেওয়ার একটা চান্স থাকে। আর এভাবে আসলে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখছি এরকম লুকিং গ্লাস ফলো না করার কারণে হয়েছে। তারপরে ব্রেকেরটাও সেম, আপনি যদি হুট করে ব্রেক করেন, পিছনে তো গাড়ি রানিং এ থাকবে, আপনার পিছনে রানিং এ গাড়ি থাকে, তো আপনি ব্রেক করছেন, সে তো আর বুঝতে পারবে না, সেও ব্রেক করতে হয়তো পারবে না, তার মাথায় কাজ করবে না ওটুক, তো সে আপনাকে পিছনে এসে মেরে দিবে। তো ওইভাবে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তারপরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অবশ্যই সামনের গাড়ি, ধরেন আমি আপনাদেরকে দেখাই, পিছনে গাড়ি আসতেছে। ধরেন আমি এখন তো মোটামুটি রাস্তা খালি, এখন কথা বলতেছি না আমি, ধরেন যখন রাস্তায় গাড়ি মোটামুটি পাশাপাশি থাকে, একসাথে এরকম পাশাপাশি গাড়ি চলে হাইওয়েতে বা নর্মালি সিটিতে, তখন ধরেন গাড়ি ধরেন এটা রানিং চলতেছে, সামনের গাড়িটা ওইটার পিছে আমিও চলতেছি সেম রানিং এ একদম। তো আমি ধরেন সামনে দেখতে পারলে তো ভালো, আর যদি না দেখি তখন হয় কি, আমি ওনার সাথে তো একই স্পিডে রানিং এ চলতেছি, তো উনি হুট করে যদি ব্রেক করে আহ আমি ওনাকে মেরে দেওয়া ছাড়া আর আমার আসলে উপায় নেই। আমার ওটুক ব্রেকে কাজ করবে না যতটুকু আমি ধরতে পারবো। তো এটা একটা সমস্যা। আপনারা কোনো গাড়ির একদম পিছনে থাকবেন না, মোটামুটি একটু দূরে থাকবেন, মোটামুটি দূরে থাকবেন। তারপরে আরেকটা হচ্ছে আপনার আহ রাস্তার মধ্যে গর্ত থাকে, ভাঙা থাকে, এই জিনিসটা আমি নিজে ফেস করছি। ধরেন রাস্তায় এই যে বিশ্ব রোডের যে কথাই বলি, বিশ্ব রোডের মধ্যে রাস্তার মধ্যে অনেকগুলা গর্ত আছে, বড় বড় ছোট গর্ত আছে। তো এই গর্তগুলা হচ্ছে আপনার ধরেন রানিং এ যাচ্ছি, আহ তো ওগুলো তো অনেক সময় চোখে পড়ে না, আসলে প্রতিনিয়তই আসলে নতুন নতুন গর্ত হয়। তো হুট করে দেখতেছি আপনার গর্ত সামনে, তো এই গর্তটা আমি হুট করে দেখার কারণে আমি হঠাৎ রানিং অবস্থায়, আমার স্পিড 70-80 স্পিড, আমি হুট করে আপনার ব্রেক ধরে ফেলি ওই গর্তটা থেকে বাঁচার জন্য। কিন্তু আমি খেয়াল করি না যে পেছনে আমার অন্য গাড়িগুলাও রানিং আছে। তো অন্য গাড়িগুলা রানিং এ থাকলে আপনি যখন গর্তর জন্য হুট করে ব্রেক করে ফেলবেন, তো পেছনের গাড়িগুলো আপনাকে অবশ্যই মেরে দিবে। এটা কোনো চান্স নেয় না আমার, আর একদম 100% শিওর থাকেন আপনাকে পেছনের গাড়িগুলো মেরে দিবে। সামনে হুট করে ব্রেক, যেটা আমরা গর্ত দেখলে করে ফেলি, ওটা করা যাবে না। আমরা গর্ত দেখলে আগে দেখবো পেছনে আমাদের গাড়ি আছে কিনা। এক নজরে আপনার এভাবে লুকিং গ্লাসে অথবা চোখ দিয়ে হালকা দেখে ফেলবো যে কোনো গাড়ি আছে কিনা। গাড়ি না থাকলে আমরা ব্রেক করে গর্তটাকে আস্তে ধীরে কাটাই, সমস্যা নেই। কিন্তু যদি গাড়ি থাকে রানিং এ, মোটামুটি একটা ডিস্টেন্সে, ধরেন 5-7 মিটারের মধ্যে যদি গাড়ি টাড়ি থাকে, বা মোটামুটি আরেকটু বেশি ধরেন আপনার 10-15 হাতের মধ্যে বা 20 হাতের মধ্যে যদি গাড়ি থাকে, 30 হাতের মধ্যে যদি আপনার রানিং গাড়ি থাকে, আপনি কখনো ব্রেক করবেন না। গর্তটা যদি মোটামুটি ছোট হয়, মিডিয়াম মানে আপনার চাকা দিয়ে আপনি যাইতে পারবেন রানিং এ, এরকম হয়, আপনি কখনো থামবেন না, ব্রেক করবেন না, আপনি ডিরেক্ট গর্তের উপর দিয়ে চালা যাবেন। তো সবচাইতে সেফ আমি মনে করি। তো আপনি গর্ত দেখলে থামবেন না,
আগে পিছনে দেখবেন, অবস্থা বুঝে এরপরে থামলে থামবেন, থামার অবস্থা থাকলে আর নয়তো রানিং এ চলে যাবেন। এগুলো হচ্ছে একটা গেল। আরেকটা হচ্ছে আপনার, আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে ব্লাইন্ড স্পট। এই যে এই জায়গাটা হচ্ছে লুকিং গ্লাস দেখতেছেন, এই জায়গায় লুকিং গ্লাসে কিন্তু ড্রাইভারের পেছনে দেখবে, ও কিন্তু আমাকে দেখতেছে না, আমি এখন ব্লাইন্ড স্পট আছি। এই জায়গাটা হচ্ছে গাড়ির ব্লাইন্ড স্পট। এই জায়গাটা ও আমাকে দেখতেছে না, ওর পাশে কিন্তু দেখতেছে না, ও লুকিং গ্লাস দিয়ে দেখতেছে আপনার পেছনের পাশে। তা আপনার এটা সব সময় কেয়ারফুল থাকতে হবে। এই ব্লাইন্ড স্পটে আপনার থাকা যাবে না, আপনি সব সময় থাকবেন সামনে থাকবেন, নয়তো এটার পেছনে থাকবেন। আপনি এখানে ভুলও থাকতে পারবেন না এই ব্লাইন্ড স্পটটাতে। এটা হচ্ছে কথা। তারপর এগুলোই আসলে মূল বিষয়। এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন, ইনশাল্লাহ আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এগুলোই হচ্ছে মূল বিষয়গুলা। এগুলো আপনার মেনটেন করে চলতে হবে। ইনশাল্লাহ আপনার মোটামুটি অনেকটা কমে যাবে। 90% অ্যাক্সিডেন্টই আসলে এই কয়েকটা সমস্যাগুলার কারণে হয়। মানে এই জিনিসগুলো আমরা ফলো করি না বিধায় এইজন্য আসলে মূলত এগুলো হয় সমস্যাগুলা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারগুলো। আমি যতটুক পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন।